এই সময়ে এই বিশ্বে অনেক মানুষই বহুমাত্রিক ইমোশনাল চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। মানুষের এই আবেগজনিত সংকটের ব্যুৎপত্তি হয়েছে মূলত ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টসদের নানাবিধ কার্যকলাপের মাধ্যমে। আর এমনটাই মনে করেন মার্কিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও লেখক ডক্টর লিন্ডসে সি জিপসন। তার বই অ্যাডাল্ট চিলড্রেন অফ ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টস, How to Heal from Distant, Rejecting or Self-Involved Parents। বইটি 2015 সালে নিউ হারভিঞ্জের পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। এই বইয়ে মূলত ইমোশনালি ম্যাচিউর পার্সনরা কীভাবে তাদের অ্যাডাল্ট সন্তানদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করছে এবং কি কি উপায়ে সেসব নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ ঘটিয়ে নিজের জীবনকে রিক্লেইম করা যায় সে বিষয়ে তাত্ত্বিক ও বাস্তবিক আলোচনা হয়েছে এই বইয়ে। বিশেষ করে যারা ইমোশনাল লোনলিনেস, ইমোশনাল পেইন ও আনস্টেবল ফ্যামিলি ডাইনামিকের ভিতর দিয়ে যাচ্ছে, তাদের জন্য এটি একটি আমার কাছে মনে হয় গাইড বুক হিসেবে কাজ করবে। প্রশ্নটি হলো, পিতামাতা কি কখনো ইম্যাচিউর হয়? অহরহ হয়, আলবৎ হয়। ইমোশনালি ইম্যাচিউর মা, ইমোশনালি ইম্যাচিউর বাবা এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বরং পৃথিবীর ঘরে ঘরে বিদ্যমান। সমস্যাটা হলো, সংকটটা আরও গভীরে আমাদের এই অঞ্চলে। এসব বাবা মা বুঝেই না বা বুঝতেও চায় না যে তারা অপরিপক্ক, তারা আবেগী, তারা অতি আবেগী। প্যারেন্টিং এটি কোনো আসলে শুধু বায়োলজিক্যাল বিষয় নয়, এটি একটি বিশাল বিষয়। পশ্চিমা সমাজে সন্তান গ্রহণের পূর্বে ক্ষেত্রের মধ্যে কিছু শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ থাকলেও থাকতে পারে, কিন্তু দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে প্যারেন্টিং সংক্রান্তে আসলে তেমন কোনো কোর্স, এডুকেশন, ট্রেনিং এসবের কোনো বালাই নেই। সে কারণে হয়তো আমরা ইমোশনালি লোনলি বিইং বা হলো বিইং হিসেবে বেড়ে উঠছি। সন্তানেরা এই যে ইমোশনাল ইন্টিমেসি, ম্যারেজ এবং রিলেশনশিপ সম্পর্কে নানাবিধ নেতিবাচক ধারণা নিয়ে দিন দিন বড় হচ্ছে। ব্যক্তি মানুষের পোশাকি চাকচিক্য কেতাদুরস্ত ভাব থাকলেও ভেতরে ভেতরে তার প্রবাহিত হচ্ছে হতাশা আর দুঃখের যেন এক হোয়াংহ নদী। ইমোশনালি ম্যাচিউর পার্সনরা তাদের নিজস্ব ধ্যান ধারণা, হোক সে সঠিক বা বেঠিক, তা তাদের সন্তানদের উপরে চাপিয়ে দেবে সেই যে বাইনারি ইচ্ছায় বা অনিচ্ছায়। মোটা থেকে ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টসরা এক্সট্রিমলি ইগোসেন্ট্রিক। তারা সবসময় অন্যের ঘাড়ে দোষ চাপায়, কখনো নিজের দোষটি দেখতে পায় না। টোটালি আনসেলফ রিফ্লেক্টিভ। তারা বাস্তবতাকে পাশ কাটায় এবং কাটিয়ে নিজস্ব একটি কাল্পনিক বাস্তবতা তৈরি করে। তারা নিজেদের সমস্ত দোষকে অস্বীকার করে এবং তাদের মধ্যে কনসিস্টেন্সি থাকে না, আসলে কোনো প্রকার কনসিস্টেন্সি নাই, থাকে না বিন্দুমাত্র এমপ্যাথি বা সহানুভূতি। এইসব ব্যক্তিদের ক্ষেত্রে একটি ক্লাসিক উদাহরণ হচ্ছে এরকম, তারা কথায় কথায় বলবে, তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে অবশ্যই জানতে আমি কি চাই। এই ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টসদেরকে লিন্ডসে জিপসন 4 ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, ইমোশনাল প্যারেন্ট। এরা অনির্ভরযোগ্য, অস্থির, কথায় কথায় রিয়্যাক্ট করে, সারাক্ষণ বাসায় একটা অস্বস্তিকর আবহ তৈরি করে থাকে কোনো কারণ ছাড়াই। 2, ড্রিভেন প্যারেন্ট। এরা জাগতিক সাফল্য, মেডেল, সার্টিফিকেট, পুরস্কারের পেছনে সন্তানদের বারবার তাগাদা দেয়। এরা অনেক বেশি ব্যস্ত থাকে, সুপার বিজি, এবং অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এদের মারাত্মক মোটিভেশন কাজ করে। এদের কাছে সন্তানদের যে ইমোশনাল নিড, পার্সোনাল গ্রোথ, এই বিষয়গুলো আসলে উপেক্ষিত থাকে। 3, প্যাসিভ প্যারেন্ট। নির্বিকার স্বাধীনচেতা বাবা মা। এরা সব সমস্যা এড়িয়ে চলতে চায়, নিজেরাই নিজে থেকে সামনের সিট ছেড়ে দেয়, পেছনে চলে যায়। সন্তানদের সহায়তা করা, গাইড করা, মনোযোগ দেওয়া, এসব কাজ থেকে তারা আসলে একটু বিরতই থাকে। এর নাম্বার 4, রিজেক্টিং প্যারেন্ট। এরা সন্তানদের সম্পূর্ণভাবে এড়িয়ে চলে। এরা মনেই করে সন্তান, সংসার, ফ্যামিলি এসবই আসলে অগুরুত্বপূর্ণ বিষয়। টোটালি ইমোশনালি আনঅ্যাভেলেবেল। সন্তানদের সঙ্গ বেসিক্যালি এরা
ওই অর্থে পছন্দ করে না। ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টসদের সন্তানেরা সাধারণত দুই ক্যাটাগরিতে পড়ে এবং তারা এই দুই লেন্স দিয়ে নিজেকে ফিউচারের সাথে কোপ আপ করে এবং অ্যাডপ্ট করে। একটা হচ্ছে এক্সটার্নালাইজার। এরা সাধারণত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব এড়িয়ে চলে, নিজেকে নির্দোষভাবে সব কিছু অন্যের দোষ মনে করে। জীবনকে তারা আসলে ট্রায়াল অ্যান্ড ইরোর এরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যায়। তারা ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেয় না। এরা মনে করে এক্সটার্নাল সোর্স থেকে, যেমন ধরুন ড্রাগ বা অ্যালকোহল, এর মাধ্যমে হতাশা কাটানো যায়। আর ইন্টারনালাইজার, মানসিকভাবে এই বাচ্চারা অনেক শক্ত হয়, সুপার অ্যাক্টিভ, স্বনির্ভর হয়, নতুন জিনিস শিখতে চায়। জীবনকে তারা মনে করে একটি অনবদ্য সুযোগ এবং তারা জীবনের প্রতিটি ধাপে এই সুযোগকে কাজে লাগাতে চায়। ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টসদের জন্য লেখক এই বইয়ে অনেক হিলিং মেথডের কথা বলেছেন, যেমন ধরুন সেলফ রেগুলেশন ও অ্যাওয়ারনেস। ইমোশনাল রেগুলেশন তৈরি প্র্যাকটিস করা মানে যা ভাববেন তাই করবেন তা না, রেগুলেট করা নিজেকে। দরকার কথা বলার বা জীবনবোধের সীমা রাখা, মানে যা ইচ্ছা তাই বলে ফেললাম বিষয়টা ওরকম নয়, যা ইচ্ছা তাই করে ফেললাম বিষয়টা ওরকম নয়। কার কতটুকু কী করা দরকার তার জন্য একটা ইমোশনাল বাউন্ডারি সেট করা এবং অভিভাবকদের শীর্ষত্বকে জাগ্রত করা। ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম, সব শিশুরই অন্তরে লুকিয়ে আছে একজন পিতা বা একজন শিশু। এই ইনার চাইল্ড, এটাকে জাগ্রত করা, নিজের সাথে নিজের বোঝাপড়া করা, এমপ্যাথি প্র্যাকটিস করা অতীব প্রয়োজন। অন্যকে সম্মান জানানো, সমস্যা সমাধানের জন্য খোলা মনে এগিয়ে যাওয়া, টু রিজলভ দ্য কনফ্লিক্ট, এবং এইসব বিষয় প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়তই। নিজেকে এবং অন্যকে ক্ষমা করে দেয়া। এই ক্ষমা করা মানে আসলে ছোট নয়, এটা ইগোর কাছে নিজেকে বিকিয়ে দেয়া নয়, বা এর ইগোজনিত কোনো বিষয় নেই। বেসিক্যালি লেখকের মতে ফরগিভিং ইজ এ সেলফ কেয়ার। নিজের নির্মোহ আত্মার শব্দ শুনতে হবে, নিভৃতে, যতনে, নীরবে। অ্যাডাল্ট চিলড্রেন অব ইমোশনালি ম্যাচিউর প্যারেন্টস বইটি শুধুমাত্র কোনো তাত্ত্বিক বই নয়। লেখক যেহেতু নিজেই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তাই তিনি তার বাস্তব জীবনের মানুষের অনেক গল্প তুলে ধরেছেন এখানে। আচ্ছা, অনেক এক্সাম্পল, কোয়েশ্চেনিয়ার, চেকলিস্ট, প্র্যাকটিস টুল সহ নানা মাত্রিক বিষয়ে আসলে এক্সারসাইজ। বইটি শুধুমাত্র অ্যাডাল্ট চিলড্রেন বা ম্যাচিউর প্যারেন্টসদের জন্য নয়, বরং উড-বি প্যারেন্টসদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি। A practical worth the read. Thank you very much for listening the review.